নমস্কার, সুপ্রভাত। খবর 3 বড় নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেলা। বাংলায় এসআইআর এর পক্ষে সব থেকে বেশি সরব বিজেপি, আর সেই বিজেপির নিশানাতেই নির্বাচন কমিশন। কটাক্ষ করতে ছাড়ছে না তৃণমূল। इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था। দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে আসতে হবে। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। ভোটের আগে বাংলায় এসআইআর চেয়ে সব থেকে বেশি সুর চড়িয়েছিল বিজেপি। শুরু থেকেই রাজ্যের প্রধান বিরোধী দলের বক্তব্য, আগে এসআইআর, তারপর বিধানসভা ভোট। 1 কোটি নাম এসআইআর এ বাদ যাবে। নো এসআইআর, নো ইলেকশন। 4 মে রাত্রি 12টার মধ্যে যদি পশ্চিমবঙ্গে নতুন মুখ্যমন্ত্রী তার মন্ত্রিমণ্ডল শপথ না নেয়, রাত্রি 12টার পরে কাউকে কিছু করতে হবে না, রাষ্ট্রপতি শাসন হয়ে যাবে। বিহারের পর বাংলাতেও শুরু হয়েছে এসআইআর, অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন। 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশের কথা। এখন বিজেপির নিশানাতেই নির্বাচন কমিশন। इलेक्शन कमीशन का रोल और भी थोड़ा तेज होने चाहिए था, लेकिन इलेक्शन कमीशन जो डिपेंड कर रहा है स्टेट मशीनरी के ऊपर, स्टेट मशीनरी सीधा सीधा धांधली का साथ जुड़ा हुआ है, मिला भगत है। বিএলওদের আজকের এই অবস্থা যদি হয়, তার জন্য তারা যে পরিস্থিতির শিকার হচ্ছে, তার দায়িত্ব কিন্তু নির্বাচন কমিশনকে নিতে হবে। নির্বাচন কমিশন দিল্লিতে জ্ঞানেশ কুমার বসে থাকবেন, উনি জ্ঞানগর্ভ দুটো তিনটে স্টেটমেন্ট দেবেন, আর পশ্চিমবঙ্গের স্থিতি অন্যরকম হবে, এটা হতে পারে না। জ্ঞানেশ কুমারকে আসতে হবে। কি অবস্থায় বিএলওরা আছে তার দেখতে হবে। দুজন প্রতিনিধি পাঠালে চলবে না। আজকে এই পরিস্থিতির মধ্যে ইলেকশন কমিশনার যদি মনে করেন দিল্লিতে বসে থেকেই আর দু একটা ডেপুটেশন নিয়েই তিনি ওখান থেকে স্যাটেলাইটের মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের এই প্রক্রিয়াটাকে কন্ট্রোল করতে পারবেন, ভুল করছেন। তাকে এখানে আসতে হবে। নির্বাচন কমিশন আরো অ্যাক্টিভ হওয়ার দরকার আছে। মানুষ কনফিউজ আছে এবং যারা এই ধরনের বিরোধিতা করছে তাদেরকে একবার শিক্ষা দেওয়ার দরকার আছে। তবে কি এসআইআর ঘিরে যে সম্ভাবনার কথা বিজেপি মনে করেছিল তা কাজে আসছে না বলেই এই আক্রমণ? যত দিন যাচ্ছে বিজেপি এটা বুঝতে পারছে যে এসআইআরটা ব্যাকফায়ার হয়ে যাচ্ছে, বুমেরাং হচ্ছে। এই মডেল এখানে সাকসেসফুল হবে না, এটা বিজেপি বুঝতে শুরু করেছে। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এ মাটিতে কোনো ষড়যন্ত্রের কোনো স্থান নেই। এটা বুঝতে পেরেই শ্রমিক ভট্টাচার্যকে বলতে হচ্ছে যে জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে জ্ঞানগর্ভ ভাষণ দিলে চলবে না। নিউজ 18 বাংলা। এসআইআর চলাকালীন বাংলায় 13 জন পর্যবেক্ষক নিয়োগ করেছে নির্বাচন কমিশন। একজন স্পেশাল রোল অবজারভার, 12 জন ইলেকটোরাল রোল অবজারভার। আর জানিয়ে এখন রাজনৈতিক তরজা তুঙ্গে। সাধারণত ভোটের সময় পর্যবেক্ষক নিয়োগ করে নির্বাচন কমিশন। এবার নজিরবিহীন সিদ্ধান্ত নিয়ে এসআইআর এর সময় পর্যবেক্ষক নিয়োগ করেছে তারা। এসআইআর এর কাজ করতে ইতিমধ্যে ভিন রাজ্য থেকে 3 অফিসারকে পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। এরপর আরো 12 জন ইলেকটোরাল রোল পর্যবেক্ষক নিয়োগ করেছে কমিশন। তারা এই রাজ্যেরই অফিসার। স্পেশাল রোল অবজারভার বা বিশেষ পর্যবেক্ষক হিসেবে নিয়োগ করা হয়েছে সুব্রত গুপ্তকে। তিনি রাজ্যের প্রাক্তন অফিসার। রাজ্যের এসআইআর পরিস্থিতি নিয়ে শনিবার নির্বাচন কমিশনের এই নবনিযুক্ত পর্যবেক্ষকরা দীর্ঘ বৈঠক করেন। যেভাবে স্পেশাল অবজারভার নিয়োগ করেছে, স্পেশাল অবজারভাররা ধরবে কি করেছে সব জানি আমরা। ওটিপি কাদের হাতে, ডাটা এন্ট্রি কিভাবে করেছে, কত মৃত বাংলাদেশি ফলস নাম তুলেছে, সব আমাদের কাছে তথ্য আছে। একটা একটা ধরে কাটাবো। তো সবে শুরু। 9 তারিখে ড্রাফট ভোটার লিস্ট হবে। অনেক লম্বা 2 মাসের লড়াই। যদি কেউ এটাকে মনে করে এটা মানসিক একটা চাপ দিচ্ছে এই রাজ্য সরকারের উপরে, তাহলে এটাতে আমরা বিচলিত নই। এত লাফালাফি করে তো লাভ নেই। আপনারা যদি মনে করেন যে চিফ ইলেকশন কমিশন কিংবা ইলেকশন কমিশন আপনার নির্বাচনী বৈতরণীটা পার করবে, এটা খুব দুঃখের বিষয়। বিহার তো প্রতিবাদ করেনি, বাংলা বুঝতে পেরেছে। নিউজ 18 বাংলা। বসিরহাটের দিকে নজর রাখতে হচ্ছে। ফের সিভিক ভলেন্টিয়ারের কীর্তি
পুলিশে নিয়োগের পরীক্ষার প্রশ্ন ফাঁসের টোপে প্রতারণা, পুলিশে জালে বসিরহাটের সিভিক ভলেন্টিয়ার। আরও একবার আপনাদের জানাই, ফের সিভিক ভলেন্টিয়ারের কীর্তি, পুলিশে নিয়োগের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের টোপে প্রতারণা। এই ভলেন্টিয়ার কিভাবে টোপ পাত, ঠিক কি ঘটনা জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহা, আরও বিস্তারিত বলবো। অনুপম, দেখো, এই যে গণেশ বাছার বলে বসিরহাট থানার যে সিভিক ভলেন্টিয়ার, একে গতকাল বসিরহাট থানার পুলিশ গ্রেপ্তার করেছে এই অভিযোগে যে আজ যে রাজ্য জুড়ে যে পুলিশের যে পরীক্ষা রয়েছে, সেই পুলিশের যে পরীক্ষার প্রশ্ন গোপনে পরীক্ষার্থীদের কাছে সে ফাঁস করে দেবে এবং সেই ফাঁস করে দেওয়ার জন্য সে লক্ষ লক্ষ টাকা সেসব পরীক্ষার্থীদের কাছ থেকে প্রতারণা করেছে। এবং এই সূত্র মারফত বসিরহাট থানার পুলিশ জানতে পারে এবং জানতে পারার পরে 2 থেকে 3 জন পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের জন্য গতকালই বসিরহাট থানার পুলিশ তুলে নিয়ে আসে এবং তাদের কাছে বিভিন্ন রকম ভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে এই গণেশ বাছারের নাম। এই গণেশ বাছারকে পুলিশ তারপর তুলে এনে জিজ্ঞাসাবাদ করলে গণেশ বাছার পুরো বিষয়টাই স্বীকার করেছে এবং গণেশ বাছারের সঙ্গে আরো একটা নাম কিন্তু উঠে আসছে, সেটা হচ্ছে এই যে বসিরহাট যে পুলিশ জেলা, তার উপরে একজন কনস্টেবলের নামও কিন্তু উঠে আসছে, যাকে এখনো গ্রেপ্তার করেনি, তবে তাকে পুলিশ কিন্তু নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশের ধারণা এই কনস্টেবল এই গণেশ বাছারের সঙ্গে জড়িত আছে, যদিও পুরো বিষয়টা খতিয়ে দেখছে এবং গণেশ বাছারকে কিন্তু আজকে পুলিশ হেফাজতে আদালতে পেশ করবে বলেই কিন্তু আমরা জানতে পেরেছি। ধন্যবাদ। সেবকে তিস্তার ওপরে তৈরি হবে নতুন সেতু, করোনেশন ব্রিজের বিকল্প সেতু তৈরি করবে সড়ক ও পরিবহন মন্ত্রক। ডিপিআর তৈরি হয়ে গিয়েছে বলেই দাবি, আর ডিসেম্বরে টেন্ডার। সেবকে তিস্তার উপর করোনেশন সেতু, আরেক নাম সেবক ব্রিজ। শিলিগুড়ি থেকে মংপং হয়ে ওদলাবাড়ি, তারপরে ডুয়ার্স ছুঁয়ে আলিপুরদুয়ার, কোচবিহার, অসম, ভুটান। স্বাধীনতার আগে এই সেতুর জন্ম, কাছেই সেবক ও শুকনার সেনা ক্যাম্প। করোনেশন ব্রিজ দিয়ে সেনাবাহিনী, বায়ুসেনার গাড়ি যাতায়াত করে। কাছেই ভারত চীন সীমান্ত। দেশের নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ এই ব্রিজ দুর্বল হয়ে পড়েছে। বহু বছর ধরে ভারী যান চলাচল বন্ধ। এই সেতুর কাছে বিকল্প ব্রিজ তৈরি করবে সড়ক ও পরিবহন মন্ত্রক। তৈরি হয়ে গিয়েছে ডিপিআর। এই সেতু তৈরিতে খরচ হতে পারে প্রায় 1200 কোটি টাকা। बहुत लंबे संघर्ष के बाद कोरोनेशन का जो अल्टरनेटिव ब्रिज है उसका सपना साकार होने जा रहा है। NHPWD पश्चिम बंगाल से कोरोनेशन ब्रिज का जो 5.5 किलोमीटर का जो स्ट्रेच है, ये ऑफिशियली जो है NHAI को, नेशनल हाईवे अथॉरिटी ऑफ इंडिया को हैंडओवर हो गया है। कोरोनेशन ब्रिज का अल्टरनेटिव ब्रिज जो है इमीडिएटली इसका टेंडर होगा और इसका काम चालू होगा। করোনেশন অর্থাৎ রাজ্যাভিষেক। অনেকে বলেন 1937 সালে কিং জর্জ এবং রানী এলিজাবেথের রাজ্যাভিষেকের স্মরণে এই সেবক সেতুর নাম হয় করোনেশন ব্রিজ। 2011 সালে ভূমিকম্পে সেতুর পিলারগুলির ক্ষতি হয়, ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগের গুরুত্বপূর্ণ এই পথে বিকল্প ব্রিজ তৈরির দাবি দীর্ঘদিনের। সাধারণ মানুষ এবং প্রত্যেকটা মেম্বার আমাদেরকে যেভাবে সাপোর্ট করছেন, এই জন্যই কিন্তু এই প্রোগ্রেসটা হচ্ছে। অন ডকুমেন্ট এখনো আমরা কিন্তু লড়াই চালিয়ে যাচ্ছি, আন্দোলন আছে অন গ্রাউন্ড। রিটেন ডকুমেন্ট ছাড়া এখনই মানতে পারছি না যে দ্বিতীয় সেবক ব্রিজের কাজ শুরু হচ্ছে, যতক্ষণ না আমরা পিলার দেখিনি। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। সরকার বাড়িতে আজ বিয়ে, সানাই বেজেছে আগেই, আর ম্যাজিশিয়ানের মেজমের বিয়ে বলে কথা। কাগজে বিজ্ঞাপন দিয়ে পাওয়া পাত্র নিয়ে উচ্ছ্বসিত সরকার পরিবার। আইবুড়ো ভাতের পর শনিবার মৌবনের হাতে মেহেন্দি পরানো হলো। সঙ্গী মা জয়শ্রী সরকার ও মেয়ের সঙ্গে মেহেন্দিতে হাত রাঙালেন। জাদুশিল্পী পিসি সরকার জুনিয়র ও জয়শ্রী সরকারের কন্যাদের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 38 থেকে 45 উপযুক্ত, সুদর্শন, দীর্ঘাঙ্গ, সুপ্রতিষ্ঠিত পাত্র চাই। মানেকা সরকার, মৌবনী সরকার আর মুমতাজ সরকার, 3 মেয়েকে নিয়ে ভরা জাদুর সংসার। প্রদীপ, জয়শ্রী দুজনেই চেয়েছিলেন 3 মেয়ের বিয়ে হোক ঈশ্বরের ম্যাজিকে, অর্থাৎ
কাগজে দেওয়া হবে বিজ্ঞাপন, তারপর পছন্দ অপছন্দ, পাকা দেখা, পাকা কথা। গত বছরের শেষে 3 মেয়ের বিয়ের জন্য কাগজে বিজ্ঞাপন দিয়েছিলেন জাদু সম্রাট পিসি সরকার জুনিয়র। 6 মাস না যেতেই মেজ মেয়ে মৌবনির জন্য পাত্রের সন্ধান মিলেছিল। পাত্র সৌম্য রায়, বাড়ি চন্দননগর, পেশা রিসার্চ অ্যানালিস্ট। এরপর দুবারই সদস্যরা একটি রেস্তোরাঁয় দেখা সাক্ষাৎ করেন, কথা এগোয়, পাকা হয়। এরই মাঝে মৌবনি ও সৌম্য একে অপরকে ডেট করেন। বিয়ের দিন পাকা হয়। 30শে নভেম্বর দক্ষিণ কলকাতার এক হোটেলে বসছে বিয়ের আসর। 4 হাত এক হবে। মায়াজাল দেখে বড় হওয়া মেয়ে জড়াবে নতুন মায়ার জালে। আইবুড়ো ভাতের পর শনিবার মৌবনির হাতে মেহেন্দি পরানো হলো। মা জয়ত্রী সরকারও মেয়ের সঙ্গে মেহেন্দিতে হাত রাঙালেন। মৌবনি বিশ্বাস করেন, মেহেন্দির রং যত গাঢ় হবে, হবু বরের সঙ্গে ভালোবাসাও ততটাই গভীর হবে। ইচ্ছে আছে কোনো একটা মেয়ের কোনো একটা ঘর জামাই রাখবো, ভীষণ ভাবে, ভীষণ। একটা না পারলে দুটোই। এখন একজন কিন্তু উপায় নেই এখন আমি ওই ধান্দায় রয়েছি কোনটাকে ঘর জামাই করব। হাত ধরে হাঁটতে শেখানো মেয়েটা অন্য মায়ায় জড়িয়ে পড়বে। মায়াজালের রাজার চোখে জল, আবেগে ভাসছেন পিসি সরকার জুনিয়র। 3 মেয়ের জন্য পাত্রীর বিজ্ঞাপন দেওয়া হয়েছিল। 3 মেয়েকে এক ছাদনাতলায় কন্যাদান করতে চেয়েছিলেন ম্যাজিশিয়ান, কিন্তু তা যে হলো না। ত্রিধারায় বইবে, ত্রিশূলের মতো। এটা প্রথম শুল আর 2টো শুল বাকি আছে। বিয়ের ফুলে গন্ধ থাকতে থাকতে যেন হয়ে যায় এটা। তবে আমার বন্ধু বান্ধবরা বলছে, মানে কবজির বিয়ে তো খাবো, বেশি তাড়াতাড়ি ঘন ঘন খেলে পরে পেট খারাপ হবে, একটু রয়ে শুয়ে করবো। ম্যাজিশিয়ানের মেয়ে পাত্র ডেটে গিয়ে ম্যাজিক দেখতে চায়নি। বরের মাথা তো খেতেই হয়, এটা কিন্তু একদম মানে ওয়াইফসদের মেনু লিস্টের মধ্যে রয়েছে। তাই সেই কারণে যেহেতু খুব দারুণভাবে বরের মাথা খাবো, আপনাদের সবার আশীর্বাদ চাইছি। প্রথম ডেটিংয়ে গেলে সৌম্যর সঙ্গে তোমার কাছে বলে ম্যাজিক দেখতে চেয়েছিল। হ্যাঁ, আমি ডেটটাকে না টেনেছি, জানো তো, অনেক দিন ধরে টেনেছি। প্রথমবারই ম্যাজিক দেখতে চেয়েছিল, দেখায়নি। আমি বলেছি আরো কটা ডেট হোক, তারপরে দেখাবো। কেমন পাত্র পছন্দ মানেকার মুমতাজের? আমি তার মা বাবা এবং আমার মা বাবাকে একসঙ্গেই রেখে দেবো, সুতরাং ঘর জামাই না ঘর বউ তখন আর ডিফারেন্সিয়েট করা যাবে না। একটা লম্বা ছেলে পাচ্ছি না, যে মাথায় মাথায় হলেও চলবে, মানে দ্যাটস ফাইন, কিন্তু অ্যাটলিস্ট মাথায় মাথায় হতে হবে। সরকার বাড়িতে একবারে জমজমাট বিয়ের প্রস্তুতি। ক্যামেরায় বিপুল ঘোষের সঙ্গে মানুষ বসাক, নিউজ 18 বাংলা। রুখা জমি ধান চাষ করতে সমস্যার, সেই জমিতে এখন গাঁদা চাষ। ঝাড়গ্রামের জঙ্গলমহল এলাকায় আশার আলো। যতদূর চোখ যায় ততদূর কমলা, এ যেন গাঁদা ফুলের মেলা। রুখা জমিতে খিলখিলিয়ে ফুটেছে কমলা গাঁদা। ঝাড়গ্রামের সাঁকড়াই, এখানেই সিঁদুর গৌড়া, জঙ্গলমহল এলাকা। বিঘার পর বিঘা রুখা জমি, সেখানেই গাঁদা চাষ। ফুল বাগানে কাজ করছি। আচ্ছা, কতজন মতো কাজ করছেন আপনারা? এখনো ধরো 10-12 জন। আচ্ছা, কত টাকা করে পাচ্ছেন? 250। কি কাজ করেন বাগানে? ওই মাটি দিয়া, ফুল তোলা। আচ্ছা আচ্ছা, কতটা উপকার হচ্ছে আপনার? মোটামুটি যা হোক পাচ্ছেন, অনেকটা সেভ হচ্ছে আর কি। কৃষি প্রধান এলাকা, আগে এই জমিতে ধান চাষ হতো। কৃষকদের অভিযোগ, জমি শুকনো খটখটে, কাছাকাছি জলের ব্যবস্থা নেই, অনেক দূরে সুবর্ণরেখা, জল আনতে সমস্যা। তাই বছর 3 ধরে এই রুখা জমিতে সবজি চাষ হয়, আর পারদ নামলে গাঁদা চাষ। কৃষকদের দাবি, গাঁদা চাষে খরচ কম, লাভ বেশি, এতে কৃষকদের মুখে হাসি। মাটিটা বেশ ভালো, খারাপ নয়। আর বছর গত বছর ফলন ভালো হয়েছিল, এই বছর মোটামুটি ফলন ভালো হচ্ছে। মানুষরাও তো একটা কাজ পাচ্ছে, মানুষের একটা ভালো কাজ পাচ্ছে, ওরাও উপকৃত। এখানে আর্থিক অবস্থা জঙ্গল। প্রতিদিন কত করে দিচ্ছেন ওদেরকে? 250 টাকা করে।
আচ্ছা, কতজন কাজ করছে আপনারা? প্রায় 30-25 জন। আচ্ছা, এই ফুলগুলো সাপ্লাই কোথায় কোথায় সব এটা যায় বাইরে চলে যাবে। ঝাড়গ্রাম থেকে রাজু সিং, নিউজ 18 বাংলা।